নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি খুবই জনপ্রিয় ইলিশ পেটি সন্দেশের রেসিপি নিয়ে। এই ইলিশ পেটি সন্দেশটা ছাদ ছাড়াই হাতে তৈরি করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ইলিশ পেটি সন্দেশ আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। এখানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এবার জাল করে দুধটা শুকিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে দুধটা কড়াইতে লেগে পুড়ে যাবে। দুধটা জাল করে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 150 গ্রাম চিনি দিয়ে অনবরত নেড়ে দুধটা আরো জাল করে শুকিয়ে নেব। দুধটা প্রায় শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ ঘি দেওয়াতে ক্ষীরটা কড়াইতে লেগে যাবে না। ঘি দিয়ে অনবরত নেড়ে দুধটা জাল করে একদম শুকিয়ে নেব। ক্ষীরটা যখন এরকম একটা আঠালো ভাব হয়ে প্যানের থেকে ছেড়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে, কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আরো আঠালো আর শুকনো হয়ে যাবে। এবার কড়াইয়ের চারিদিকে ক্ষীরটা এইভাবে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব। ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে গরম সহ্য হয় এরকমটা যখন হবে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার এই ক্ষীরটা 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এইভাবে একটু মেখে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিয়ে তারপরে আঙুল দিয়ে এক সাইড দিয়ে এইভাবে চেপে নেব। আঙুল দিয়ে চেপে এইভাবে একটু চওড়া করে নেব, আর এই সাইডটা এরকমই মোটা থাকবে। এবার আরেক ভাগ ক্ষীরটা নিয়ে মেখে একইভাবে লম্বা করে এইভাবে আঙুল দিয়ে চেপে চওড়া করে নেব। এবার ক্ষীরের মোটা অংশের দিকটা একটু জল লাগিয়ে নেব। তারপরে ছুরি দিয়ে ক্ষীরটা ছাড়িয়ে নিয়ে এই ক্ষীরের উপর এই ক্ষীরটা দিয়ে দেব। তারপরে একইভাবে ছুরি দিয়ে এই ক্ষীরটাও ছাড়িয়ে নিয়ে এইভাবে সোজা করে নেব। সোজা করে নিয়ে মোটা অংশটা এইভাবে চেপে দেব। আর ওপরের দিকটা এখনই আটকানো যাবে না, কারণ এর মধ্যে মাছের ডিম বানিয়ে দিতে হবে। এবার ক্ষীরের 2 সাইডটা এইভাবে সমান করে কেটে নেব। এবার কেটে নেওয়া অর্ধেকের বেশি ক্ষীরের মধ্যে কোকো চকলেট দিয়ে ভালো করে মিক্স করে নেব। কোকো চকলেট মিক্স করা ক্ষীরটা এবার এইভাবে লম্বা দড়ির মতো করে নেব। লম্বা দড়ির মতো করে নিয়ে এই ক্ষীরের মধ্যে দিয়ে হালকা হাতে একটু চেপে দেব। এবার এই ক্ষীরটার মধ্যে দেব 2 ফোঁটা ইয়েলো ফুড কালারটা দিয়ে ক্ষীরটা ভালো করে মিক্স করে নিয়ে একইভাবে লম্বা দড়ির মতো করে বানিয়ে নেব। এটাও মাছের ডিমের জন্য তৈরি করা হয়েছে। এবার এই ক্ষীরের মধ্যে দিয়ে আলতো হাতে একটু চেপে দেব। এবার ক্ষীরের উপর পোরশনটায় এইভাবে একটু কোকো চকলেট লাগিয়ে দেব। কোকো চকলেট লাগিয়ে নিয়ে তারপরে ক্ষীরের ওপর দিকটা একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে ওপরের দিকটা এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। তারপরে আলতো হাতে এইভাবে চেপে মসৃণ করে সমান করে নেব। এবার সেট হওয়ার জন্য আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবার ছুরি দিয়ে এই সাইডটা একটু সমান করে কেটে নিয়ে তারপরে এইভাবে পিস করে নেব। তো ছাদ ছাড়া কত সুন্দর হাতে তৈরি ইলিশ পেটি সন্দেশ, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।